জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষ দুর্ভোগে পড়লেও প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা $400 মিলিয়ন বিলাসবহুল বলরুম নির্মাণে ব্যস্ত। মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, সেনেট সর্বসম্মতভাবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বাজেট বিল পাশ করলেও স্পিকার মাইক জনসন দলীয় কারণে সেটি হাউসে তুলছেন না। মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই গত 33 দিন ধরে ডিএইচএস এর বাজেট বিল আটকে রাখায় রিপাবলিকানদের অযোগ্য হিসেবে আখ্যা দেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। স্পিকার মাইক জনসন এবং রিপাবলিকানরা বিলটি ভোটাভুটির জন্য হাউস ফ্লোরে তুলতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষের জীবনযাত্রা সহজ করার পরিবর্তে $400 মিলিয়ন ব্যয়ে হোয়াইট হাউসে বলরুম নির্মাণের পরিকল্পনাকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বিলাসিতা হিসেবে অভিহিত করেন তিনি। ডেমোক্র্যাটদের দোষারোপ করা হাস্যকর বলে মন্তব্য করেন শুমার। ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মেরি অভিযোগ করেন, স্পিকার জনসন শাটডাউনকে দীর্ঘায়িত করছেন। আইস এবং সিপিবি সংস্কার ছাড়া নতুন কোনো বাজেট বিলে ডেমোক্র্যাটরা ভোট দেবে না বলে জানান তিনি। সেনেটর ব্রায়ান শার্টস দাবি করেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট খুলে দেওয়ার চেয়ে রিপাবলিকানরা এটিকে বন্ধ রাখতে বেশি আগ্রহী। আলাদা সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার অভিযোগ করেন, জনগণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, রিপাবলিকানরা তখন লবিস্ট আর কর্পোরেট স্বার্থ রক্ষায় ব্যস্ত। বিলাসিতা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে অপসারণের দাবি জানান ককাসের ভাইস চেয়ার টেড লু। পেন্টাগনের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেটে তীব্র আপত্তি জানিয়ে অ্যাগিলার বলেন, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তায় বরাদ্দ কমিয়ে কেবল পেন্টাগন আর সেক্রেটারি হেক্সেথকে সমর্থন দেবে না ডেমোক্রেটরা। পেন্টাগনকে ইরান যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন টেড লু। তিনি সতর্ক করেন, বর্তমান কৌশল দিয়ে চায়না রাশিয়ার মতো পরাশক্তিকে মোকাবিলা করা সম্ভব নয়। মোস্তফা আশিকি নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।